পাখাটা কি অটোমেটিক নাকি? কি অটোমেটিক? আমি আসছিলাম বুঝলে, আর ওই কলা বাগানের পাশে যে বড় পুকুরটা আছে না, পুকুরে একটা দেখি কুকুরের মুন্ডু ভেসে আছে। কুকুরের মুন্ডু? কুকুরের মুন্ডু ভেসে আছে? পুকুরে ভেসে আছে কুকুরের মুন্ডু। আমি শুধু এসব দেখতে পাও, আর কেউ দেখতে? আর আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি বলি কি ব্যাপার, কি হলো, কুকুরের মুন্ডু কেন ভাসে আর ওপরের দিকে হাঁ করে আছে? হ্যাঁ, আমি বলি এবারে কেউ টুকটাক করলো এরকম, অনেক কিছু হয় না, গুণিন তান্ত্রিকেরা করে। তা কাছাকাছি গিয়ে দেখি কুকুরটা ঘাউ করে উঠেছে। তারপর আমার ভুল ভাঙলো যে গরমে গলাটা ডুবিয়ে গলা পর্যন্ত, কুকুর গলা পর্যন্ত ডুবে থাকে তো সবাই জানে। তা আমি কি করে, কুকুরের মুন্ডু ভেসে আছে এমন করে সে বলবে যেন কি না কি ঘটনা ঘটেছে। আরে আমি যা লক্ষ্য করেছি সেটা বলেছি, তা সেটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি। কুকুর যেই ঘেউ করেছে সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি। এমনি জানো তো কুকুর দেখে আমার কত সাহস, আর এখানে এসে দেখি সেই মুন্ডু উঁচু করে আছে। তাই বলো? যেটা দেখেছি তার মানে ওইটা বানানো কথা, ওইটা মানে কি কি আর বলবো। কোনটা তুমি দেখোনি? পুকুরে কুকুর ওরকম গলা পর্যন্ত বডিটাকে ডুবিয়ে মুন্ডু উঁচু করে থাকে। আমি দেখেছি। তাহলে তোমার বলার স্টাইল কি মুন্ডু ভেসে আছে, কুকুরের মুন্ডু কুকুরে ভেসে। আর আমি প্রথমে তাই মনে করেছিলাম। আচ্ছা, আমি কি দেখেছি সেটা করছে, আমিও তাই করছি। কি তো ওটা বলছি না, ওটা আমাকে কি বললে তুমি? আরে একদিনে দু রকম দেখলাম না, 1 ঘন্টার মধ্যে কলা বাগান এখান থেকে কত পর্যন্ত। আমার পাল্লায় পড়েছিলে বলে না তুমি বেঁচে গেছো, বুঝছো? বড় বড় ডাইলেও সবসময় কাক কুকুর সবসময় নাটক। আর মানুষ যা দেখবে সেটা বলবে না। আচ্ছা চল, আমি না বললে তোমার কি হতো, বলে ভুল করেছি, তাহলে মোটামুটি এবার হিসাব করে বলবো যে এটা বলা উচিত, এটা উচিত নয়। তুমি বলো না কিছু। কত গরম পড়েছে, তিনটে বোতল নিয়ে এসে বসেছে। 3টে বোতল নিয়ে কি বসে বসে? একটু ফ্ল্যাশব্যাকে যাও। ফ্ল্যাশব্যাকে যাবার কি দরকার? সকালের কথা মনে করো, সকাল থেকে বোতলগুলো আমি টেবিলের উপরে ভরে রেখেছি, একটা একটা করে নিয়ে এসে নিজে খাচ্ছ। একটা শেষ হয়নি আরেকটা নিয়ে এসে রাখছো, আরেকটা শেষ হয়নি আরেকটা নিয়ে এসে রাখছো। যখনই নিচে যাচ্ছ তখনই বোতল নিয়ে চলে আসছে। বোতলগুলো আমি এনেছিলাম, সেটা মিস্টেক হতে পারে। তুমি বলবে যে এই বোতলগুলো আমি আনি না, তোমার বলতে হবে তুমি নিচে নিয়ে এসে রাখছো। স্বাভাবিক দেখলে কি মনে হবে? স্বাভাবিক দেখলে মনে হবে যেন 3টে বোতল নিয়ে তুমি বসেছো, কেমন করে সাজানো যায়। এবার আমি সাজিয়ে এরকম রেখে গেছি, আমার কি মনে আছে? জল ছাড়া তো আমি চলি না এক পাও, তুমি জানো তো। কি মনে থাকে তোমার বলো, কি মনে থাকে তুমি নিজে কি আর বলবো মানে। আর তোমাকে কতবার বলেছি এই সিঁড়িতে বসবে না, সিঁড়ির কোনো রেলিং নেই, কিছু নেই। হ্যাঁ, আর তুমি আমি একটু এসে বসলে খুব জ্বালা ধরে, আর তুমি যখন সারাক্ষণ সারাদিন এই সিঁড়িতে বসে থাকো তখন তো আমি বলতে চাই না যে সিঁড়িতে বসে করছো। আমি এটা সিঁড়িতে বসা আমার একটা অভ্যাস। আমি একটু বসেছি, তোমার কি অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা হয়নি, আমার কোনো। এবার ব্যাপার হচ্ছে কি বলতো, আর ছোটবেলায় বইতে পড়েছি যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, বইতে পড়েছি, ওটাই জানতাম। হ্যাঁ, এবারে বসে বসে কেউ ঘুমায়, বইতে তো আর লেখা নেই, আমি তো দেখতে পাই। দেখতে পাও বসে বসে কেউ ঘুমায়, আমার তো অভিজ্ঞতা আছে না। কে বসে বসে ঘুমায় আমি তো জানি তো। আমি সেটা আশঙ্কা হলে আমি বলবো না যে সিঁড়িতে এরকম ভাবে বসো না। আমি তো এসে দেখলাম তুমি তো আরেকটু হলে ঘুমিয়ে পড়তে। পাখাটা কেমন কায়দা করে সেট করে নিয়েছো হাতে, ওগুলো মোটরে হয়, তুমি কি করে করো? মানে ঘুমাও অথচ এরকম পাখা এরকম একটা নির্দিষ্ট গতিতে পাখা চলতে থাকে, হাত পাখা হয় গো, হয়। তোমার কি বলতো, রেকর্ড করে রেখে দিতে হবে আর তোমার দেখাতে হবে। তুমি ঘুমাবে, হ্যাঁ, অটোমেটিক পাখা চলবে। এটা প্রতিভা, তুমি খারাপ হিসাবে নিচ্ছ কেন? হ্যাঁ, তুমি আমার প্রশংসা না করলে, প্রতিভার কথা না বললে কি বলবো? প্রতিভাই তো এই প্রথম থেকে শুনে শুনে আসছে। তুমি মশারি না টাঙিয়ে যখন ঘুমাও, শোনো, যখন মশারি না টাঙিয়ে ঘুমাও, ঘুম থেকে উঠে তোমার চারপাশে দেখবে 25-30টা মশা থাকে, ঠিক আছে? তুমি ঘুমাও, একদম ডিপলি ঘুমাও,
কিন্তু তোমার হাতের এমন কাজ কি বলো তো, পটপট করে মশা মারে। আমি একদিন দেখি ঘরের মধ্যে কে যেন ঠাস করে চড় মারলো। হ্যাঁ, আমি বলি, চড় মারার আওয়াজ হয়, কার এত বড় সাহস? এই ঘরে যে থাকে তাকে চড় মারবে, কার এত সাহস? ঠিক আছে, এই বেশি নাটক করো না শুনবে তো, সবসময়। সত্যি গল্প শোনো। সত্যি গল্প। তারপর আমি ঘরে ঢুকে দেখি পটাশ 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 করে চড় মারছে একজন নিজেকে। ঠিক আছে, মানে তুমি আর কি, বলে দিলাম, আবার বলবে। দালালির কথা বলো না। তারপরে তো আমি শুনবো, তুমি তো ঘুমাচ্ছ। এবার তুমি যেহেতু ঘুমাচ্ছ, তোমাকে আমি কি করে তোমাকে আমি প্রমাণ করে দেখাবো যে আমার কথা সত্যি? রেকর্ড করে রাখবে। ওই এবারে তাই করছি তো। রেকর্ড করে রাখবে। এবারে তাই তোমার করছি। কথার কোনো বিশ্বাস নেই, আমি তো বিশ্বাস করি না। শোনো, হ্যাঁ। পটাশ পটাশ করে নিজেকে বিশ্বাস করি না, কিছু একটা বলতে হবে, ঢাল চাপাতে হবে, তাই তুমি চাপিয়ে দাও। কি এতে এতে আমি বসে বসে ঘুমাই, হ্যাঁ, মশারি টাঙাই, মশা চারপাশে ঘোরে, হ্যাঁ, মানে কি আর বলবো। আচ্ছা, তুমি বসে বসে ঘুমাও, যদি পড়ে যাও আমার কি লাগবে না তো? আমি তোমাকে কেন বলবো? আর আমি কারো কাছে বলছি, অন্য কারো কাছে বললে তোমার দোষ চাপানো হয়, প্রথম বেশি কথা। বেশি করে বলো। তা এটা আমি কি কিছু, আমি এর জন্য কি আমি তোমার ফাইন চেয়েছি না অন্য কারো কাছে বলে? ফাইন চাওয়ার কি আছে? তা আমি অন্য কাউকে বলেছি কি? বলো, আমি কি অন্য কাউকে বলেছি যে এরকম এরকম ব্যাপার হয়? বলেছি কি? তুমি যাতে পড়ে না যাও। হ্যাঁ, এই তোমার বলতে হবে না, ঠিক আছে, তুমি প্রমাণ দেখাবে, ঠিক আছে, এবার বলতে হবে না। ব্যাপার কি বলতো, আমার ভয়টা হচ্ছে কি, যেখানে রেলিং নেই, তুমি হয়তো ওখান থেকে পড়লে, নিচে পড়লে, হ্যাঁ, থপাস করে। মনে আছে গাছের 1.5 কেজি মতো একটা পেঁপে পেড়ে নাও, আর না পারার ফলে কি হয়েছিল, থপাস করে পড়ে আর নিচে একদম কি হয়ে গেল, মনে নেই? তা মনে আমার নেই। তাহলে একটা গাছের পেঁপের যদি ওই অবস্থা হয়, তুমি পড়লে কি হবে? ওরকমই হয়ে যাবে, বুঝতে পেরেছো? বুঝতে আমি সব পেরেছি, থপ করে এখানে পড়বে। বুঝতে সব তা পেরেছি। ওইটা যাতে না হয়, ওই জন্য আমি সাবধান করেছি, প্রথমত কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই, তুমি ঘুমিয়ে নিজেকে ঠাস ঠাস করে চড় মারছো। হ্যাঁ, এবার পরে তো বুঝলাম যে না, তোমার মুখে মশা বসেছিল, তুমি মারছো। তা তুমি এখনো দেখে নেবে, তুমি ঘুমাবে তো, আজকের মশারি না টাঙিয়ে তুমি ঘুমাবে। আমি বললাম না, এই বিকেল হয়ে গেছে তো। তুমি মুখে বলবে না, তুমি রেকর্ড করে রাখবে, আমি দেখবো আচ্ছা, কেমন সত্যি কথা বলে। ঠিক আছে, তা আমি মিথ্যে কথা বলে আমার কি লাভ? কি লাভ আমি জানি না। তুমি বলো ওরকম কথা। মশা কি আমার, তুমি ওরকম বলো, বানিয়ে বানিয়ে এইটা ওইটা সেইটা। হ্যাঁ, এই মশা কি আমার ভাইরা ভাই হয়? জানি না। হ্যাঁ, যে আমি তার কাছে নাম কিনবো, তোমার নামকে আমি বদনাম করে আমি কি শান্তি পাবো নাকি? শুধু আনাড়ি আনাড়ি কথা বলো। তুই সবাই দেখো আনাড়ি কথা। হ্যাঁ, আমি যা পর্যবেক্ষণ করবো আমি সেটা বলবো না? তুমি শুধু পর্যবেক্ষণ করো, আর কেউ বলেন। শুধু কি বলতো, আমাকে কথা বলতে দেবে না। আমি এমনি, মা ছোটবেলা থেকে বলে যে আমার ছেলেটা, হ্যাঁ, এত কেন কম কথা বলে, ছোটবেলা থেকে বলতো। তোমার কথা বলতে কে বারণ করছে? কথা বলো। আমার মুখ টিপে ধরতো, ধরে বলে কথা বল, গল্প বল, হ্যাঁ, এরকম করতো। যে আমি একদম কথা বলি না, কারোর সঙ্গে কথা বলি না। অনেকে আত্মীয় স্বজন থাকলে তো, হ্যাঁ, বলতে বলে কি কথা বলে না নাকি, 2-1 তো বলেছে, বলে বোবা নাকি, এরকম বলতো। তা সেই জিনিসটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, তোমাকে 2-1টা হয়তো কথা বলছি, গল্প করছি। আরেকটা নাটক, একটা নাটক থেকে আরেকটা নাটক। হ্যাঁ, মানে নাটকের আর শেষ নেই আর কি। ওই জন্য বলেছি না, হ্যাঁ, কিছু বললে আগে রেকর্ড করে রাখবে, দেখাবে আর বলবে যে এই দেখো তুমি এরকম বসে বসে ঘুমাও, হ্যাঁ, এরকম নিজের পাটিতে নিজে মারো মশা। তুমি বসে বসে ঘুমাও না? হ্যাঁ, একবার শিয়াল লাগাচ্ছিলাম, মনে আছে? শিয়াল বাড়িপুরে গেলে তো উঠে দাঁড়াতে হয়, তুমি তখন ঘুমাচ্ছ। হ্যাঁ, গাড়িতে শহরে যেই ঘুমায়। হ্যাঁ, এই তো স্বীকার করলে। আর পাশে যে বৌদিটা দাঁড়িয়ে ছিল, কি করেছিল? হ্যাঁ, আমার মনে নেই কবে শিয়াল লেগেছে আর কবে কি করেছে। তোমাকে শুনবে তো, তোমাকে শোনো, এরকম কাঁধে হাত দিয়ে ডাকছে, ও বোন, হ্যাঁ, ওঠো, হ্যাঁ, তোমার বারুইপুরে এসে গেছে, ওঠো। আর তুমি তখনই ঘুমিয়ে যাচ্ছ। শেষকালে সে কি করেছিল বলো তো? কি জানি। হ্যাঁ, তোমাকে ধরে আর দাঁড় করিয়ে দিয়েছে, সে আমি দাঁড় করিয়ে দিল। এইটা বানিয়ে শুনবে তো? এইটা তুমি বানিয়ে বলে কেউ ওরকম করতে পারে? তারপরে তুমি ট্রেনে দাঁড়িয়ে ওপরে হাতল ধরে দাঁড়িয়ে ঘুমাচ্ছ। এইটা বানিয়ে বলে। আর সে বসে দেখছে যে কি মহিলা। ওই হচ্ছে কথা, মানে কি আর বলবো, কিছু বলার নেই। একজন বসে বসে ঘুমাচ্ছে, তাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, সে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, তাও মানে কি বলবো, কেউ যদি বসে বসে ঘুমায়, কেউ পারে তাকে হচ্ছে তুলে দাঁড় করিয়ে দিতে। তোমার কাছে প্রমাণ করতে চাইলে কি বলো তো, আমাকে একটা ক্যামেরাম্যান ভাড়া করতে হবে। তা ভাড়া করো, এত বড় বড় করে কথা বলছো, তো ক্যামেরাম্যান ভাড়া করো, ক্যামেরা সেট করে রাখো।
কি আর বলবো বলো? কি বলবে কি? এটা এবার না, বলবে কি? এটা ভুল হতে পারে যে 3টে বোতল আমি এনেছি, হ্যাঁ ভুলে গেছি, তা আমি তো ভুল তো স্বীকার করলাম, আমি বলেছি যে আমি আনিনি। কিন্তু আমি যদি চোখে পর্যবেক্ষণ করি একটা ঘটনা, তোমাকে যদি বলি, তুমি বলবে না মিথ্যা বলছো, মিথ্যা বলছো। হ্যাঁ, বলার মতো বলো, তুমি যেমন বাড়িয়ে 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 কথা বলো, তা কি বলবে? কি কি আর বলবো বলো তোমাকে? তোমাকে আমি বিশ্বাস জাগানোর জন্য আমি কি বলবো? এই তোমার কিছু বলতে হবে না, তুমি যাও তো। কিছু বলতে হবে না। হ্যাঁ, এই যে শোনো শোনো, ভালো কথা ভালো কথা বলি, শোনো। কি? আমরা যে আগে ভাড়াই থাকতাম, বুঝতে পেরেছো? কি হয়েছে? বাড়িওয়ালির মেয়ে, বাড়িওয়ালির মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তো কাল রাতে তোমাকে বলবো বলে ভুলে গেছি। তোমার তোমার যে সখী গো, সখী আমার আবার কি সখী? সুস্মিতা, ম্যাডাম কে সুস্মিতা। সুস্মিতা? আমরা ভাড়া থাকতাম, সেখানটা কে সুস্মিতা ছিল বলো? সেখানে 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 তো সুস্মিতা বৌদি এসছে। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা করতে আসবে। আমি যদি বলি সেখানে তোমার রাগ হতো, অথচ দুজন মিলে গল্প করবে, আর হঠাৎ করে ভুলে গেলে। আর মনে পড়েছে? কি হয়েছে? না, তুমি ভাবো, একটা সময় 5 বছর যার সঙ্গে তুমি গল্প করেছো, যার সঙ্গে সখীগিরি করেছো, তার নামই ভুলে গেছো। আমার নাম কি মনে আছে? এই সে কত বছরের কাহিনী, সেই কথা কি হয়েছে কি? মানুষ যদি কারোর সঙ্গে 5 বছর কাটায়, কত বছরের কাহিনী হয়ে যায়। 50 বছর বয়স মানুষের মনে থাকে, তোমার তো অর্ধেক বয়স। এই আমার মনে রাখার মতো আমার কাজ আছে, ও অত ওইসব কথা আমার মনে থাকে না। ওর ওর রাখারও কোনো দরকার নেই। ওর 2টো ছেলে মেয়ের নাম মনে আছে? দুটো ছেলে মেয়ে? ছেলেটাকে কি বলতো, ডাক নাম তাতাই তাতাই করতো। আর মেয়েটা টুয়া। টুয়া তো ডাক নাম, তো আসল নাম কি আমি তো জানি না, তুমি জানতে পারো। কি হয়েছে কি? সে তো চলে গেছিল তো, 2টো রেখে চলে গেছিল। আর বরটা তো মারা গেছিল, তাই না? আরে পাশে যে বাতাসা কারখানা ছিল, আমার মনে পড়েছে? হ্যাঁ। সে আবার ফিরে এসছে, বুঝতে পেরেছো? আবার ফিরে এসছে, এবং আর একটা তার সঙ্গে আছে, মানে বুঝতে পারছো? তোমাকে কে বলেছে এসব খবর? কোথা থেকে এসব খবর? আরে আমার তো হোয়াটসঅ্যাপে আছে, আর ফেসবুক ফ্রেন্ডে আছে না, তোমার বাড়িওয়ালির মেয়ে। তার মানে হঠাৎ ও কালকে পোস্ট করেছে, দেখেছিলাম। তাই আমি একটু কৌতূহল বসত, একসঙ্গে যেহেতু থাকতাম, তা আমি বলি দেখি, একটু ফোন করে দেখি। 2টো ছেলে মেয়ে আছে, তারপরে তো চলে গেল এদিকে সমস্ত কিছু বন্ধন ছিন্ন করে। তা ফিরে এসছে নাকি 1 মাসের মধ্যে, ফিরে এসছে। আর ওদের সঙ্গে তো ওদের সম্পর্ক খারাপ ছিল। তা সেটাই গল্প করছিল যে এরকম এরকম ব্যাপার। ফিরে এসছে, পেটে আর একটা, বুঝতে পেরেছো? অথচ যখন যাই, কি ব্যাপার ছিল, বিহারির সঙ্গে যাচ্ছি, বিহারি নাকি সবচেয়ে ভালো, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি উনি কি বাঙালি ছিল তো। আচ্ছা, যাইবার হোক, সবচেয়ে ভালো, সব ছিন্ন করে চলে যাচ্ছে। 2টো বাচ্চাকে, তখন কত হবে, 4 বছর আর 7 বছর এরকম হবে। মেয়েটা বড়, মেয়েটা তোমার 7 বছর বয়স। তা চলে গেল। তো বর মারা গেছে, ঠিক আছে, তারপরেও কিন্তু ওর তো বিয়ে ছিল তো, ওর নিজের দিদি নিজের যা ছিল তো, তাই না? তো যেহেতু দিদি আছে, বাচ্চাগুলো রেখে আর চলে গেল। তো এখন ব্যাপার হচ্ছে, ফিরে এসছে সঙ্গে আর একটা, মানে পেটে আর একটা, বুঝতে পেরেছো? তা এই হচ্ছে, কি বলবো, বললে আবার এক্ষুনি কি বলতো, তোমরা আবার নারীবাদী লোক আছো। ফলটা কি হলো, তুমি সাপোর্ট করতে না ওই মহিলাকে, স্বাধীন মহিলা, স্বাধীন চেতা মহিলা। আমি কি বলেছিলাম এই মহিলার লক্ষণ ভালো না, বলেছিলাম তো? এই যখন যা দেখেছি তখন তাই বলেছি। ওরকম করলে হবে না তো। এই দেখো, মেয়েদের কতগুলো লক্ষণ থাকে, বৈশিষ্ট্য থাকে, চালচলন থাকে, তাকানো থাকে। আমি বলেছিলাম যে সুবিধার না, আমি বলেছিলাম। তারপরে কিন্তু সে ওরকম একটা কাণ্ড ঘটিয়েছিল। তুমি বলেছিলে ওর তো একটা জীবন আছে। হ্যাঁ, ওর একটা জীবন আছে, মানে এই যে 2টো বাচ্চাকে রেখে চলে যাবে নাচতে নাচতে। বলেছিলে, মনে পড়ে? হ্যাঁ, এবার বলো না, সেই পরের ঘটনা টেনে, অতীতের ঘটনা টেনে এইসব গল্প বলে এখন কি লাভ হচ্ছে? কি বলবো বলো? কিছু বললে সত্যি মানে তুমি, তোকে বলেছে বাড়িওয়ালা মেয়ে? বলেছি না, এটা আমি জানতাম যে এরকম পরিণতি হবে। হ্যাঁ, বলেছে। আর তুমি তার সঙ্গে কথা বলে দেখে নেবে, ঠিক আছে? আর
সম্পর্ক যেমনই হোক না কেন, হ্যাঁ আমি তো বলছি না, আমি কি বলেছিলাম যে ও মহিলার লক্ষণ ভালো না, হ্যাঁ তো এখনই তুমি যোগাযোগ করে হ্যাঁ কথা বলতে পারো, পরিণতি এরকম হবে। আমি ক বছর আগে বলেছিলাম, প্রায় ঘটনা 3 বছর হয়ে গেছে তো, আরো বেশি, হ্যাঁ সে যাই পারে হোক, সেই ঘটনাই ঘটেছে। তাহলে তো এই হচ্ছে ব্যাপার। নিজের সিম্পল একটা জিনিস, নিজের ছেলে মেয়েকে হ্যাঁ যে রেখে, অন্যের কাছে রেখে, হ্যাঁ আর স্বাধীনতার জন্য, সুখের জন্য হ্যাঁ অন্য অচেনা পুরুষের সঙ্গে চলে যেতে পারে, বর মারা গেছে বলে স্বাধীন চেতা হবে বলে চলে যেতে পারে, তো সেখানে কিছু তো ঘাপলা আছে, তার আলাদা জীবন আছে, তার আলাদা স্বপ্ন আছে, বাচ্চা দুটোকে রেখে আলাদা স্বপ্ন আছে, তাই না? বাদ দেবো না, তুই কি করবো? হ্যাঁ আমি শুধু বলতে চাচ্ছি যে যতটা আমাকে মনে করো যে ফালতু বকে যাচ্ছে, ফালতু অতটা নয়, বুঝেছো? তোমার সঙ্গে কথায় ইয়ার্কিতে কথা হয় বলে হ্যাঁ সব কথা আমি বানিয়ে বলি, মিথ্যে কথা বলি না। ম্যাডাম সুস্মিতা, বাহ, খারাপ লেগেছে তোমার? খারাপ লাগা ভালো লাগিয়েছে, সে আমার কি হয়েছে খারাপ লাগা ভালো লাগা? এই ব্যাপারটা কি বলতো, তোমরা মেয়েরা যদি 20 বছর সঙ্গে থাকো তারপরে বলবে সে আমার কি হয়, সম্পর্ক বলতে কোনো একটা ব্যাপার নেই। কি সম্পর্ক? পাশাপাশি থাকতাম, তখন একটা হয়তো যেত আসতো বাড়িতে, কথা বলতাম, গল্প করতাম। হ্যাঁ আবার সে এলে চা করতে বসে যেতে, আর আমি একবার চা করতে বললে 3 বার ভাববে, 3 বার অজুহাত দেবে। তোমাকে কি পাড়ার লোক এসে চা করে দিত? হ্যাঁ পাড়ার বৌদি? সে যাই হোক, চা এখন একটু করে দাও তাহলে। দেখো এবারে চুপ হয়ে গেল। কি চুপ হয়ে গেল? হ্যাঁ স্পিকার বন্ধ হয়ে গেল কি? তারপরে কি হয়েছে? তারপরে তো আসলে ঘটনা হয়েছে, সেটা তো বলবো। এখনো ঘটনা বাকি আছে? বাকি থাকবে না? মেয়েরা কোনো ঘটনা খুব সহজে শেষ হয় বলে শুরু করে? করে কি? মেয়েরা স্বপ্ন দেখে, তারপরে সেই স্বপ্নটাকে সাজাবার নাম করে ভাঙে। হ্যাঁ মানে সব মেয়েরা না, ভালো মেয়েদের কথা বলছি, বুঝতে পেরেছ? ভালো মেয়েদের কথা কি হয়? তোমার বউয়ের কথা বলছো সেটা বলো। তো তুমি ওরকম, তুমি কত গুছিয়ে কাজ করো, তুমি কত গুছিয়ে, সকালে চা খেয়েছি দেখো এখনো পর্যন্ত এখানে রয়েছে। বাসন মেজেছি? আমি বলছি তুমি গুছিয়ে কাজ করো, কিন্তু এখনো পর্যন্ত এখানে চা করবে না, খাবো না আমি? হ্যাঁ প্রশংসা, আচ্ছা তুমি বলো একটা কথা, প্রশংসা জিনিসটা কি হয় তুমি জানো না? আর গল্প জিনিসটা কি হয় তুমি জানো না? হ্যাঁ তুমি সবসময় কি বলো তো, নেগেটিভ নেবে। হ্যাঁ কথাটা মানে বুঝবে তো, যে কি বলতে যাচ্ছে সেটা বুঝবে না তুমি? কি মানে বুঝবো? তুমি এক বুঝবে না, আর এক না বুঝে কথা বলবে, আর এক শুনবে না, হ্যাঁ আর না শুনে কথা বলবে, তাহলে কি হবে? কিছু হবে? কি আর হবে? চা করো, একটু চা করো। এই যে রাজি হয়ে গেল, কত ভালো লাগলো বলো তো? হ্যাঁ কত ভালো লাগলো, এরকম ভালো লক্ষ্মী বউ হতে হবে না? চা করতে কত সময় লাগে? যতটুকু লাগে ততটুকু তো লাগবে। এখন তোমাকে কেন মোবাইল দিই না, দেখো সোশ্যাল মিডিয়া জুড়ে যা কিছু হয়, আমি যদি কোনো কথা বলি, সেই কথা, সেই গল্প বা সেই কাহিনী হ্যাঁ তুমি হজম করতে পারো না। এখন সোশ্যাল মিডিয়া, তুমি ফেসবুক বলো বা ফেসবুক সমেত ইউটিউব বলো, আর যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে এমন কিছু খবর দেখানো হয়, এমন কিছু খবর তোমার মানে প্রচার হয়, অনেক সময় কি বলো তো, মেজাজ মর্জি তোমার ঠিক থাকবে না। আর এমনিতে তুমি একটু নেতিবাচক লোক মানে কি, হ্যাঁ সাধারণ জিনিসকে বড় করে দেখা, বা কোনো ঘটনা, অন্যের ঘটনা সেটাকে নিয়ে ভাবতে বসা, আর প্রয়োজন ছেড়ে অপ্রয়োজনটা নিয়ে মাথার মধ্যে জায়গা দেওয়া, তাই না? ওই জন্য আমি
কি করি, কতগুলো বিষয় থাকে, হ্যাঁ তোমাকে আমি নিজে বলি। আর তুমি যদি মনে করো যে না, হ্যাঁ আমার হাতে দাও দাও দাও, কি মাঝপথে চা করা বন্ধ করে দেবে নাকি? তুমি যদি মনে করো আমি নিজে হাতে মোবাইল ঘাঁটবো, নিজের ইচ্ছা খুশি মতো, ওগুলো করা ঠিক নয়। কথাটা শুনলে না তো? দাওনি তো, কি আর শুনবো? দিয়েছো, দাওনি তো, তারপর কি? তো মোবাইল নেই, দেওয়া হয়নি, আমি বলেছি। কি সেটাতে নেট ভরা থাকে, ব্যবহার করি। সেটা ঠিক, আমি বলেছি নেট ভরবে না। তাহলে আমার আমার আমি এলে নেট শেয়ার করে তুমি করো। তাহলে দুটো মোবাইলে নেট ভরার কি আছে? এখন তোমার 750 টাকা করে নেট। তো আমরা কি সেভাবে কি আমরা ইউজ করি? যখন প্রয়োজন হবে, হ্যাঁ আমার থেকে নেট শেয়ার করে নিই, তাই না? তাহলে কি হবে, তাই তো হচ্ছে। আমি বুঝতে পারবো যে কত এমবি খরচ হচ্ছে আর তুমি কি দেখছো, তাই না? আর ফালতু ফালতু মোবাইল ইউজ করা মানে কি বলতো, জীবন থেকে সময় কমে যাওয়া, সময়ের একটা ব্যাপার থাকে, বুঝতে তাহলে পারলে? সারা পৃথিবীর লোক মোবাইল ব্যবহার করছে, মোবাইল গুলো বিক্রি হচ্ছে, তাহলে কি সবার তাহলে জীবন থেকে সময় কমে যাচ্ছে? ওরকম যুক্তি দিলে আমি তোমার তাহলে একটা কথা বলি, শোনো। তুমি বলো যে যে ওষুধ আর মদ কোনটা জীবনে প্রয়োজন? ওষুধ। ওষুধ। এবার বলার মতো কথা। তাহলে ওষুধের চেয়ে মদের দাম কেন বেশি, জানো তুমি? জানি না। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ওটা তো কোনো প্রয়োজন নেই তো জীবনে। বিস্কুট খাবে আর হাতো? না, বিস্কুট খাবো না। চলো। আমি বলছি ওটার তো কোনো প্রয়োজন নেই, না, কি আছে কি? কিন্তু লাইন কোথায় বেশি পড়ে আমি জানি কোথায় বেশি পড়ে। তুমি জানবে না? জানার প্রয়োজন নেই। আমি কি করে জানবো? বাজারে যাও না, বাজার কথা বলে। বাজারে কটা সেন্টার আছে? বাজারে কোথায় সেন্টার আছে আমি দেখেছি। বাজারে, আমাদের যে বাজারে 3টে সেন্টার আছে লিগালি, ওগুলো আবার লিগালি হয়, ঠিক আছে? আর 4 জায়গা আছে যেখানে কি বলতো, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে হয়, পুলিশকে টাকা খাওয়ানো থাকে, ওটা আবার বলা ঠিক না, বুঝতে পেরেছ? ভুলেও কখনো পুলিশের নাম নেবে না। পুলিশ হচ্ছে এখন দেবতা, মনে মনে প্রণাম করতে হয়। এই যে চা করে দিলে, ঠিক আছে, কত ভালো লাগলো। তারপরে কি হয়েছে সেটা বলো। তারপরে 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 কি বলছিলে তো সেটা বলো না। তুমি তো এমনি আমার কথা শুনতে চাও না, এখনো যেচে পড়ে শুনতে যাচ্ছ, কি ব্যাপার? যেচে পড়ে শুনতে যাচ্ছ, কি ব্যাপার? বলো কি বলবো, বলবো তো। কি বলছিলে তো, কি তারপর ফিরে এসছে, তারপরে কি হয়েছে? দেখেছো মেয়েরা কেমন হয়, গল্পের নেশা কেমন। ফিরে এসছে, তুমি তো বললে সে কবেকার কথা, ওসব মনে থেকে লাভ নেই। আমি বলছি যে এক সময় তোমার সখী ছিল, সেটা পছন্দ হলো না, যেন তোমার কোনো আগ্রহ নেই, তো গল্প হয়ে গেছে। দুজন ছিল, দুটো বাচ্চা, এখন অনেক গল্প বাকি আছে, মেয়ের গল্প এখনো বাকি আছে। দুটো বাচ্চা ছিল, আবার 3টে বাচ্চার মা হবে। একটা বড় তো মারা গেছে, হ্যাঁ, আর একটা বড় কি করেছে, তার প্রয়োজন নিশ্চয়ই ফুরিয়ে গেছে, পায়ে অশান্তি করে এসেছে, তাই না? এবারে 3টে মানুষ করবে আর কি করবে? আর ওনার তো শিক্ষা দীক্ষা আর ব্যবহার যা কিছু, হ্যাঁ, উনি তো লোকের বাড়ি বাসন মাজবে না, তাই না? এবার জীবনটা কি করে কাটাবে, কোত্থেকে টাকা আসবে, সেই পথে নামবে, তাই কি না? অন্য একটা গল্প বলি, শোনো, অন্য একটা কাহিনী বলি। আমরা তো শহরে থেকেছি, বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমরা কাটিয়েছি, তাই না? কিন্তু তারপরেও কিন্তু আমি কারোর সঙ্গে ইনভলভ হইনি, কাউকে বন্ধু তৈরি করিনি, আর কোথাও কারোর থেকে ধার নিইনি, কাউকে ধার দিইনি, এভাবেই কেটে গেছে। তোমার মনে পড়ে, যদিও সামান্য একটা ব্যাপার, 100 না 150 টাকা তুমি ধার দিয়েছিলে একজনকে, মনে পড়ে? আমি কি বলেছিলাম যে এটা ধার নয়, ঠিক আছে, এই যা ভুল করেছো দ্বিতীয়বার করবে না, কেননা ওর থেকে টাকা তুমি ফেরত পাবে না।
তারপরে কি বেরিয়েছিল তার বিষয়ে খবর কি বেরিয়েছিল, যে একটা অন্যের একটা বাচ্চাকে সে স্কুলে পৌঁছে দেবে এবং নিয়ে আসবে, এই জন্য তার বাবা মার কাছে ও কি অফার করেছিল যে সাইকেল কিনে দিতে হবে, তাই না? সাইকেলটা নেওয়ার পরে 1 সপ্তাহ স্কুলে দিয়ে তারপরে সাইকেলটা গেঁথে দিল, মনে আছে? তাকে দিয়েছো তুমি 150 টাকার ধার, পেয়েছিলে? আগে থেকে কি অত বোঝা যায় যে কে কেমন কি ব্যাপার? কিন্তু আমি প্রত্যেক কথা বারণ করিনি। তাহলে কি একটা দূরদৃষ্টি তো রাখতে হবে, একটু সাবধানে তো থাকতে হবে নাকি? এখন বেশ ভালো আছো, তাই না? এখন বেশ ভালো আছে, ভাড়ার বাড়িও না। আমার তুমি আবার ডায়লগ মারছিলে সেদিন, হ্যাঁ, এর চেয়ে কুঁড়ে ঘর অনেক ভালো। এরকম ঘরে থাকার চেয়ে কুঁড়ে ঘর অনেক ভালো। ঘরের মধ্যে যদি একটু পোকামাকড় দেখা যায়, সঙ্গে সঙ্গে আমার দোষ খুলে বসো, তাই না? সব কথা মনে থাকে কি? মনে আমি রাখি না তো। তাহলে থাকে কি করে? মনে আমি রাখি না, আমি কি করে মনে রাখবো? কি বলেছি কি করেছি সব মনে রাখি। না, ওটা আমি মনে রাখি না, আমি রাগ ক্ষোভ থেকে মনে রাখি না। তোমার কথাটা তোমাকে ফিরিয়ে দিই যে তোমার ভ্রান্ত ধারণা, ভুল ধারণা কতটা, ঠিক আছে? ওই গল্প থাক। একটা ঘটনা ঘটেছে, শুনো। কদিন আগে না, কদিন আগে তার শাস্তি হলো, বুঝেছো? ঘটনাটা 3 বছর আগের ঘটনা। ভালো করে শুনবে, ঠিক আছে? এটা ধরো সুস্মিতা বৌদি, ম্যাডাম বলবো আমি, তোমার সখী সুস্মিতা, ঠিক আছে? যে কলকাতার মতো শহরে দিদির দেওরের সঙ্গে একটা পজিশন করে নিয়ে তাকে বিয়ে করেছিল, ঠিক আছে? বিস্তারিত যাচ্ছি না। 2 বাচ্চা হয়ে গেছে, তারপর সে বিহারির সঙ্গে চলে গেছে। যখন তার বরটা মারা যায়, আমার তো সন্দেহ আছে বরটাকে ও মেরে দিয়ে গেছিল কিনা। কারণ ওটা দুর্ঘটনায় তো মৃত্যু ছিল। এখন ফিরে এসছে আরো একটা ভেতরে নিয়ে, মানে পেটে নিয়ে, ঠিক আছে? তো যে কোনো কিছু হতে পারে, এই ধরনের ক্যারেক্টার তো আমরা দেখেছি না। তো আরো একটা ঘটনা বলছি, শুনো কেমন হয়েছে ব্যাপারটা। ছোট করে বলছি, শিক্ষণীয় বিষয়, বুঝতে পেরেছো? প্রত্যেক মেয়েদের বা পুরুষেরও এই ঘটনাটা জানা দরকার। কিরকম হয়েছে? এক মহিলার 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? এবার ছেলে মেয়ে দুটো 6 বছর 8 বছর, বুঝেছো? তা তার স্বামীর সঙ্গে তার বনিমনা হয় না, ঠিক আছে? কোনো মহিলার সঙ্গে তার স্বামীর বনিমনা হয় না, এটা সিম্পল জিনিস, সামাজিক জিনিস, ঠিক আছে? এই বিষয়ে, এই মুদ্রায় কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? তো তারও হয় না, খুব ভালো কথা। আর এরকম হলে কি হয়, মেয়েদের পাল্লা ভারী থাকে, মানে এদের কত দুঃখ কত কষ্ট। এই পুরুষ জাতটা হচ্ছে, পুরুষদের চোখও খারাপ, অভ্যাস খারাপ, চরিত্র খারাপ, হ্যাঁ, আরো পুরুষদের অনেক কিছু খারাপ, বুঝতে পেরেছ? গল্পটা বলো। ওদের গায়ে গন্ধ, পোশাকে গন্ধ। আমি গল্পটা তো তোমার ভালো লাগবে তো, আমি পুরুষদের দোষ বলছি তো, তোমার খুশি হওয়া দরকার তো, তোমাদের সাপোর্টে বলছি তো। তা তার বরের সঙ্গে বনিমনা হয় না। সে কি করে, মাঝে মাঝে ছেলে মেয়ে দুটোকে নিয়ে উধাও হয়ে যায় মানে কি, এই দিদির বাড়ি চলে গেল, ওই আত্মীয়র বাড়ি চলে গেল, ঠিক আছে? কারোর সঙ্গে ধরো এরকম পাড়ার প্রতিবেশী যেগুলো যা হয়, বৌদি হয়, মানে পাড়া প্রতিবেশী যারা, তাদের সঙ্গে তাদের কোনো আত্মীয় বাড়ি চলে গেল। এইসব দেখে ওর বর খুব বিরক্ত, এবং এগুলো করবে সে বলবে না। বাচ্চাগুলো কি, মা বেড়াতে নিয়ে যাচ্ছে, চলে যায়। সে ধীরে ধীরে কি করলো, যে এ তো পাখনা গজিয়েছে, এরকম করছে, তাকে ভালো করে বোঝায় যে এগুলো কেন করছো, তোমার উদ্দেশ্যটা কি? বাচ্চাদের পড়াশোনা আছে, এই 6 বছর 8 বছর বয়স, ওদের স্কুল আছে, ওদের আমার দেখতে ইচ্ছা করে। তুমি চলে যাবে, কাউকে কিছু বলে যাবে না, আমি বাড়িতে এসে খোঁজাখুঁজি করবো, তারপরে আমি হয়তো একদিন পরে জানছি যে তুমি ওখানে গেছো, তাহলে একদিনে আমার কেমন টেনশন হবে। এরকম করে বউটাকে খুব বকাবকি করে। কিন্তু সে তো শূন্যবালা না, সে কিন্তু আবার করে। এরকম হয়ে যাওয়ার পরে বর কি করেছে, একদিন কড়া করে বলেছে, আর গ্রামীণ ভাষায় খিস্তি মেরে বলেছে যে এই দুটো বাচ্চা কি তুই পয়দা করেছিস? মানে ও পয়দা করেছে ওর বাচ্চা, ঠিক আছে? ওর বর বলে এ তো অতিরিক্ত, মানে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? আর আগের মাথায় কি করেছে, পিঠটা একটু বাঁকিয়ে দিয়েছে,
এবার লাথি মেরেছে নাকি ছত্তাপড় মেরেছে জানি না, পিঠ বাঁকানো মানে কি লাথি মারলে হয়? আমি জানি না। আর সে যাই পারো, তুমি কি করে জানবে? ওইসব ভালো অভিজ্ঞতা তোমার থাকতে পারে নাকি? তো সে যাই পারো, গল্পেও গল্প দেখেছো, গল্প সিরিয়াস না। না, বেশি এক্সট্রা কথা না বলে গল্পটা বলো। তা ওর বউর পেট বেঁকে তা গিয়েছে, সেটা বলো না। হ্যাঁ ওর বর মেরেছে, হ্যাঁ তা সেটা আমি জানতে চাচ্ছি, ওটা আমিও তো জানি না কি করে হয়। তুমি জানো লাথি মেরেছে না কিল মেরেছে তুমি জানো। আচ্ছা চলো, তা দিয়েছে, হ্যাঁ দিতে ওর বউটা চলে গেছে, ঠিক আছে, বউটা চলে গেছে, তো বউ চলে গেছে। এবারে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ যে এই বউ আমার এখানে থাকলে কোনোদিন ইয়ে করে দেবে, অশান্তি করতে করতে দুর্ঘটনা ঘটিয়ে দেবে, হ্যাঁ এর কি ব্যবস্থা করা যায়? তো গ্রামের লোকেরা বললে হ্যাঁ তোর বউটা তো এরকমই করে, আর লোকটাও ভালো, গ্রামের লোকের বিচারে লোকটা ভালো, তাহলে ঠিক আছে, একটা সালিশি সভা হবে, সালিশি সভা হবে, তা বউ তো চলে গেছে, বউ কোথায় চলে গেছে তো কেউ জানে না, ঠিক আছে। এবারে বউ কোথায় গিয়েছে? বউ গিয়েছে একটা মন্দিরে, নিকটবর্তী মন্দির না, একটা ভালো মন্দির, সেই মন্দিরে এক পুরোহিত থাকে, পুরোহিত ঠাকুর সেবা করে, হ্যাঁ আর 24 ঘন্টা বিভিন্ন ধরনের কাজ হয় না, মন্দিরেও অনেক কাজ থাকে, তেমন মন্দির হলে মন্দিরেও অনেক কাজ থাকে, হ্যাঁ তোমার পাঁচালি পড়তে হয়, হ্যাঁ ঠাকুর মানে ঠাকুরের সেবা দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, অনেক হ্যাঁ কাজ থাকে। তারপরে তোমার বিভিন্ন বৃহস্পতিবার মঙ্গলবার, হ্যাঁ ভক্তরা ভোগ দিতে হয়, তাদের ব্রত পড়ে শোনাতে হয়, তাদের কি বলে গুরু মন্ত্র দিতে হয়, তো সেরকমই একটা মন্দির, এক পুরোহিত থাকে, হ্যাঁ তো পুরোহিতটা দেখতে শুনতে বেশ ভালো, পুরোহিতটার নাম হচ্ছে রাহুল রাজ চতুর্বেদী, বুঝতে পেরেছো, নন বেঙ্গলি, রাহুল রাজ চতুর্বেদী। আর যে ওই মহিলা, যে বউটা, যার দুটো বাচ্চা আছে, স্বামীর সঙ্গে বনি মনে হচ্ছে না, তার নাম হচ্ছে ভানুপ্রিয়া, বুঝতে পেরেছো, ভানুপ্রিয়া, হ্যাঁ ভানুপ্রিয়া, হ্যাঁ কালো কালা গঠন, বুঝতে পেরেছো, হ্যাঁ দেখতে দেখতে মোটামুটি একটু দুঃখী, মানে গল্পটা মানে কাহিনীটা যখন আমি দেখছি আর কি, হ্যাঁ ইন্টারনেটে, তোমার কথা মনে হচ্ছিল, মানে কিছুটা তোমার টাইপের আর কি, দেখেছো? ভানুপ্রিয়া, না না বলতে বলতে পিন করতে ছাড়বে না না। না সাউথের একটা নায়িকা ছিল ভানুপ্রিয়া, ঠিক আমার আছে, তো নায়িকাদের মতো দেখতে। হ্যাঁ, না না চোখ নাক অনেক সময় হয় না, একটা ক্যারেক্টার হলে একটা ভেসে ওঠে, ঠিক আছে, ভানুপ্রিয়া দেব হতে যে এরকম একটা ক্যারেক্টার, হ্যাঁ তো এরকম ব্যাপার, বলো বলো। হ্যাঁ তা তুমি থোড়ি না তার মতো, বোঝে না, এটা না ইমাজিনেশনকে, আমি তার মতো না, সে হ্যাঁ আমার মতো। ইমাজিনেশনকে গুরুত্ব দেয় না, ওরকম হয় না, হ্যাঁ বোঝে না, তো যাই হোক, দেখো গল্প গুলিয়ে দিচ্ছ, হ্যাঁ এটা একটা সত্যি ঘটনা বলছি, শিক্ষণীয় বিষয়, গুলিয়ে দিচ্ছ। বলো না, তুমি বলো না। তা সেই মন্দিরে গিয়েছে, মন্দিরে গিয়ে দুটো বাচ্চাকে নিয়ে সেখানে বসে তো সেই পুরোহিতের কথা শুনছে, ঠিক আছে, পুরোহিত কি বাণী দিচ্ছে না ব্রত কথা পড়ছে, যাই হোক, তা ওরকম তা মহিলাটা কাঁদছে, চোখে জল, বাচ্চা দুটোও কাঁদছে, হ্যাঁ তখন যখন সব ফিরে যাচ্ছে, তো টাইম টু টাইম সব ফিরে যাবে, তো এরা কোথায় ফিরে যাবে, এ তো ঘর থেকে বেরিয়ে এসছে, হ্যাঁ তখন এরা একদম কাঁদছে, এদের দুঃখী অবস্থা থেকে পুরোহিতটা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তোমার কি হয়েছে, তা বলে দুঃখের কথা আর কি শোনাবো বাবা, পুরোহিতটা একটু ইয়াং পুরোহিত, বুঝলি, তেমন বয়স্ক না, বেশি বয়স্ক না, বিবাহিত না, বুঝতে পেরেছো, তা বলছে যে আমরা খুব দুঃখী, আমাদের কেউ নেই, দুনিয়া আমাদের কেউ নেই, দুটো বাচ্চাকে নিয়ে কি করে বাঁচবো, বলে কেন কি হয়েছে সমস্যা থেকে, হ্যাঁ তো তাদের অবস্থা দেখে বুঝতে পারলো যে এরা তিনজনে, হ্যাঁ দুটো বাচ্চা, মা কিছু খায়নি, আর মন্দিরে অনেক সময় ভোগ প্রসাদ মিষ্টি থাকে না, অনেক ভক্তরা নিয়ে যায় না, হ্যাঁ তা এনে দিয়েছে, দিতে তিনজনে গোগ্রাসে খেয়েছে, গোগ্রাসে খেয়েছে, তারপর জল টল দিয়েছে, হ্যাঁ তা ওখানে কি যদি তোমাদের কোনো সমস্যা হয়, হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকে, হ্যাঁ তো তোমরা মন্দিরে চলে এসো, ঠিক আছে, হ্যাঁ আর বাদ বাকি তোমাদের কি সমস্যা, সমস্যাটার সমাধান করে নিয়ে তো বাঁচতে হয় না, ও পুরোহিত যেমন বলার বলেছে, ঠিক আছে, তা বলতে ওরা কি করে চলে গেছে, বুঝতে পেরেছ, ওরা চলে গেছে, তো চলে গেছে, আর এদিকে চলে যে যাবে কোথায়, ওখান থেকে অন্য আত্মীয় বাড়ি গেছে, ওখান থেকে দিদির বাড়ি গেছে, দিদির বাড়ি যেতে দিদি বলে
এই তোকে খোঁজাখুঁজি করছে, তোর বর তোকে খোঁজাখুঁজি করছে, আর তুই এরকম বাচ্চাগুলো নিয়ে বারবার এরকম কেন করিস? সুখের সংসার জলাঞ্জলি দিয়ে তুই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, তোর অভ্যাস কি কোনোদিন যাবে না? মানে বোনের বিষয়ে জানতো, ভানুপ্রিয়ার বিষয়ে ভানুপ্রিয়ার দিদি জানতো। হ্যাঁ, বলে তোর বাড়িতে এসে তুই কথা শোনাচ্ছিস। হ্যাঁ, যা, তোর বাড়ি আসবো না। হ্যাঁ, বলে আমার বাড়ি আসতে হবে না, বিয়ের পরে তুই দিদির বাড়ি কেন যাবি, আত্মীয় বাড়ি কেন যাবি, তুই তোর বাড়ি ফিরে যা। তোর বাড়ি ফিরে যা, আর তোর যা তুই শুরু করেছিস, তোর সংসারটা তুই নিজে ভাঙবি। হ্যাঁ, বলে বেশি জ্ঞান দিস না। দুটো বাচ্চাকে নিয়ে চলে গেছে। তখন কি করেছে ওর দিদি, ওর বোনের বরকে, হ্যাঁ, বোনের বরকে ফোন করে জানিয়ে দিয়েছে যে এখানে আমার বাড়ি এসেছিল, আমি তাকে এই কথা বলেছি, সে চলে গেছে। তখন কোথায় যেতে পারে? ওর বর তখন কি করেছে, খুঁজে খুঁজে ঠিক বের করেছে, করে আর বলে চলো দরকার আছে, বলে টেনে হিঁচড়ে নিয়ে গেছে সালিশি সবাই। তুমি যা করছো, বাচ্চা দুটো তো অবস্থা খারাপ করবে। হ্যাঁ, আর বাদ বাকি তোমার যদি এত এরকম ব্যাপার হয়েছে, হ্যাঁ, যে ঘুরে ঘুরে বেড়াবে আর স্বেচ্ছাচারিতা করবে, তা তুমি করো না, কে বারণ করে? হ্যাঁ, বাচ্চা দুটোকে তারপরে সালিশি সবাই বসিয়েছে। ওখানে যে লেখাপড়া হয়, হ্যাঁ, লিখিত করে দেয় যে হ্যাঁ এর সঙ্গে এর বিচ্ছেদ হয়ে গেল, কোনো সম্পর্ক নেই, বাচ্চা এর হেফাজতে থাকলো। আর তোমার যদি ক্ষমতা থাকে, তুমি আইন আদালত যা কিছু করে তুমি ব্যবস্থা করে নাও, যাও। আমার বাচ্চা আমার কাছে থাকলো, আর সালিশি সবাই ঠিক করে দেওয়া হলো যে এর সঙ্গে এ আর ঘর করবে না। ঠিক আছে। এবার মহিলাটা একা হয়ে গেল। এবারে সে একা চলে গেছে, বাচ্চা দুটো তার বাবা নিয়ে নিয়েছে। তো এবারে কি হয়েছে, সে মহিলা আর কোনো খোঁজ নেই। খোঁজ নেই, এও খোঁজে না। আমার বাচ্চা আমার কাছে আছে, আর ও এমনি থাকলে যে টেনশন থাকতো, হ্যাঁ, ও টেনশন আমার নেই। আর তার পরিবার থেকে বলছে যে অন্য মেয়ে দেখছে, তুই বিয়ে করে নে। সে অন্য মেয়ে খুঁজতে ব্যস্ত, সে বিয়ে করে নেবে। হ্যাঁ, দুটো বাচ্চা তার কাছে থাকলো। আর এ কোথায় চলে গেছে, এবারে এর দিদি খোঁজ করে বোনের বাড়ির কাছে, যে সে কোথায় গেছে। বলে তোমার বোনকে তুমি খোঁজো। হ্যাঁ, তোমার যদি মনে হয়ে থাকে যে না বনজি হবে তো, হ্যাঁ, বোনের ছেলে মেয়ে, তো ওদেরকে দেখতে এসো। হ্যাঁ, বাদ বাকি তার কথা জিজ্ঞাসা করবেন না। তো এবারে তারা কেউ খোঁজ পায়নি। তারপরে হয় না যেমন যে কানে খবর ছড়ায়। এ গিয়ে কি করেছে, সেই যে পুরোহিত ছিল, পুরোহিতের সঙ্গে জুটি বেঁধেছে। বুঝতে পেরেছো? পুরোহিতের সঙ্গে জুটি বেঁধেছে। হ্যাঁ, পুরোহিতের সঙ্গে জুটি বেঁধে, হ্যাঁ, সে সুরে সুরে গান গাইছে। তো এরকম হয়ে যাওয়ার পরে কি বলবে? তো হঠাৎ একদিন কোথাও মেলায় বা রাস্তাঘাটে দেখা হয়ে যায় ওর বোনের সঙ্গে, দিদির। তখন বলছে, বলে হ্যাঁ রে, তুই এখন কোথায় আছিস? তো দুটো ছেলে আছে, তুই কোথায় আছিস, কোথায় ভটকে বেড়াচ্ছিস? তা বলছে, বলে তোর জানার কি, আমার জীবনটা আমার, আমি এখন ভালো আছি। হ্যাঁ, আর বাচ্চা তো নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো বাচ্চা মানুষ করুক, আমি এখন বিন্দাস আছি। আমি এখন বিন্দাস আছি। বলে বিন্দাস আছিস, কিন্তু আমি তো তোর দিদি, আমার কাছে বল। বলে তোর বাড়িতে গেলে তোর সমস্যা হয়, আর তুই সব সময় আমার দোষ ধরে বেড়াস। ওই দোষ ধরার গল্প তুমি বলছিলে না, সেইবার। হ্যাঁ, তা দোষ ধরে বেড়াস। আমার তুই দিদি না, আমার শত্রু। আমি তোকে কি করলাম? বড় হয়ে আমি তোর ভালো পরামর্শটা দেবো না? হ্যাঁ, আমি তোকে বলেছিলাম যে তোর সংসারটা ভাঙবে তোর কারণে। হ্যাঁ, তা তুই তো নিজেই ভাঙবি। তা বলতে পারলে বেশি জ্ঞান দিস না, তুই তোর পথ দেখ। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলিস না, ভবিষ্যৎ আমার সঙ্গে দেখা হলে কোনো কথা বলবি না আমার সঙ্গে তুই। একটা ছিটিয়াল, বদ্দিমাগ, মাথা গরম, ছেঁচড়া মেয়ে হয় না, সেই টাইপের মেয়ে মনে হয়। তা নাহলে এরকম কথা বলে দিদির সঙ্গে সব মানুষ খারাপ হতে পারে, শুধু সেই ব্রাহ্মণটা ভালো হয়ে গেল যে মিষ্টি খাইছিল আর কি। বুঝতে পেরেছ? তারপরে হয়তো ফুচকা টুচকা খাইছিল। তারপর অনেক কিছু খাইছে, মানে এরকম হয়, আমি তাই তুমি সেটা রেসপন্স দেবে, এরকম হয়। হ্যাঁ, আইসক্রিম, ফুচকা, মিষ্টি এসব খালে ওরকম হয়ে যায়, স্বপ্নের নায়ক হয়ে যায়। তা সে যাই হোক, তোমার কথা বলছি। এবার তুমি তোমার বান্ধবী টান্ধবী, পাড়া প্রতিবেশী, মেয়েরা মেয়েদের জগৎ বোঝে না, আমি জানতে চাচ্ছি। সে যাই পারো।
তো তারপরে তার সঙ্গে মোটামুটি লিভিনে রয়েছে আর কি, বুঝতে পেরেছো? পুরোহিতের সঙ্গে। পুরোহিতের সঙ্গে বিয়ে করেনি, লিভ ইন রিলেশনশিপ। কলিযুগে কি না হচ্ছে। তো সে যাই হোক, আমরা সাবেকি লোক, কিন্তু জানা দরকার তো না, এরকম নিয়মে দুনিয়া চলছে সেটা জানবো না। তা ওরকম তার সঙ্গে রয়েছে। এবারে তার সঙ্গে থাকতে থাকতে কি হয়েছে, তো তার সঙ্গ আর দেখা যায় না। তারপরে যখন তার খোঁজ খবর নেয় যে কি হলো, ব্রাহ্মণ বলে ছিল মেয়েটা আমার সঙ্গে, যেমন স্বামীর ঘর ছেড়ে চলে এসছে, ঠিক আছে, হ্যাঁ, যে মেয়ে স্বামীর ঘর ছেড়ে চলে আসে সে অন্য কোথাও টেকে, হ্যাঁ, ওখান থেকে দুটো বাচ্চা রেখে যখন চলে এসছে, হ্যাঁ, তা এখান থেকে উড়ে যাবার জন্য তার কি সময় লাগে? কোথায় উড়ে গেছে, পুরোহিত বলছে। তা ভালো। তা এভাবে কি হয়ে যায়, এভাবে 3 বছর চলে যায়। 3 বছর। হ্যাঁ, তার কোনো খোঁজ নেই। তার কোনো খোঁজ নেই, ঠিক আছে, খোঁজ নেই। এবারে ঘটনা হয়েছে কি, হঠাৎ এবারে টুইস্ট আসছে, ঠিক আছে, হঠাৎ পুলিশ স্টেশনে একটা গুমনাম ফোন আসছে। বলছে স্যার আমার পরিচয় খোঁজার চেষ্টা করবেন না, ঠিক আছে, আর এই নাম্বার ট্রেস করে কোনো লাভ নেই, কেননা আমি আমার স্বার্থ থেকে বলছি না, হ্যাঁ, আর যদি আমাকে খুঁজে বের করেন, ঠিক আছে, আর বেশি কিছু জিজ্ঞাসাবাদ করেন তাহলে বলবো না, হ্যাঁ, এমন কিছু গুপ্ত খবর আছে যেটা আপনাদের জানা দরকার। আমি বলবো কি, যদি আমাকে খোঁজ করেন ওসব আমি বলবো না কিন্তু। হ্যাঁ, বলছে ঠিক আছে, তোমার খোঁজ করবো না, তোমার নাম্বার কাউকে জানাবো না, হ্যাঁ, খবর পাক্কা তো? বলে হ্যাঁ। বলে কি বলবে বলো? বলে ওই যে মন্দিরের পুরোহিত আছে না, তো পুরোহিতের নাম করে মন্দিরের লোকেশন বলে, হ্যাঁ, ওর কাছে একটা যন্ত্র আছে যাতে 6টা গুলি থাকে, বুঝতে পেরেছো? ওর কাছে আছে, হ্যাঁ, আর যান, বাদ বাকিটা পরে বলছি। তা এরা বলছে বলে এই একটা উড়ো ফোন দিয়ে আমাদেরকে সঙ্গে ফাজলাম করছো, হ্যাঁ, বলছে বলে যদি আমি ফাজলাম করবো, হ্যাঁ, তাহলে আমি তো মার খাবো, আমাকে তো সহজে খুঁজে বের করবেন না, আমি তো ফোন করে বলছি। বলে আচ্ছা ঠিক আছে, যদি ফাজলামও হয় তাহলে কিন্তু তোমরা খুঁজবো বলে গিয়েছে। হ্যাঁ, গিয়ে তা পুরোহিতকে জিজ্ঞাসা করছে যে রাহুল, আপনি রাহুল? মানে হ্যাঁ আমি রাহুল রাজ চতুর্বেদী। বলছে আপনি কি করেন? তা বলছে আমি তো মন্দিরে আমি পুরোহিত, ঠিক আছে। তা বলছে তা প্লিজ একটু নেমে আসুন মন্দির থেকে, মন্দিরের মধ্যে থেকে করার নিয়ম নেই, বুঝতে পেরেছো? তো তা চেক করলো, সত্যি পেয়েছে। বলে এটা কি, এটা পুজোর কোন কাজে লাগে? বলে না, এটা আমাকে একজন দিয়েছিল, হ্যাঁ, তখন থেকে আমি রেখে দিয়েছি, 5 বছর আগে দিয়েছিল। বলে খুব ভালো কথা, 5 বছর আগে দিয়েছিল। সেই মুহূর্তে সে আবার ফোন করেছে, ঠিক আছে, ফোন করে বলছে বলে এবারে ওই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করুন যে যার সঙ্গে লিভিনে ছিল, হ্যাঁ, একজনের বিবাহিত বউকে নিয়ে, হ্যাঁ, সে কোথায়, হ্যাঁ, আর এইভাবে জিজ্ঞাসা করুন সে কোথায়, তার খবর কি, হ্যাঁ, সবটাই ও জানে, বুঝতে পেরেছো? হ্যাঁ, খবর না বের করে কিন্তু ছাড়বেন না, আমার যেন তৃতীয়বার যেন, হ্যাঁ না, তৃতীয়বার যেন আমার ফোন না করতে হয়। এবার তার জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, কার সঙ্গে লিভিনে থাকতে, তার তো কেউ রিপোর্ট করেনি, সে যে নিখোঁজ রিপোর্ট করেনি, তো কে রিপোর্ট করবে? বড় সংসার করে না, দিদিকে পাত্তা দেয় না, হ্যাঁ, আর বাদ বাকি তার হচ্ছে বাপের বাড়ি ছিল কি না ছিল সেটা হচ্ছে কাহিনীতে উল্লেখ নেই। এটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভাইরাল হচ্ছে, এখনো হচ্ছে, তুমি দেখে নেবে। তো তারপরে ওরকম তাকে জিজ্ঞাসাবাদ করতে, সে তো প্রথম অস্বীকার করছে, সব আমি জানি না, ঠিক আছে। তা বলছে বলে যাই হোক, মন্দির থেকে যখন নেমেই এসছো তা মামা বাড়ি চলো। তাকে থানায় নিয়ে গেছে। হ্যাঁ, তা বলছে বলে এটা ভালো লাগবে না যে একজন পুরোহিতের গায়ে হাত দেবো, কিন্তু একজন যদি পুরোহিত হয়, ঠিক আছে, হ্যাঁ, তখন হাত শুধু না পাও উঠে যাবে। এবার বলো কাহিনীটা কি, ঠিক আছে, কাহিনী কি বলো? তো তার উপর টর্চার নিশ্চয়ই করেছে। তা কাহিনী কি হয়েছে? কাহিনী হচ্ছে যখন ও বরের থেকে ছেড়ে ওর সঙ্গে লিভিনে থাকে, তো তখন একটা ভাড়া বাড়িতে থাকতো, ওই পুরোহিত একটা ভাড়া বাড়িতে থাকতো, ঠিক আছে। সেই বাড়িওয়ালার সঙ্গে পুরোহিতের সম্পর্ক ভালো, তা সেখানে ওর সঙ্গে থাকতো। হ্যাঁ, তা কি বিষয় নিয়ে মোটামুটি দুজনের একটু মতবিরোধ হয়। মতবিরোধ হলে, হ্যাঁ, তো এটা তো হচ্ছে সাংঘাতিক মহিলা ছিল না,
বড় বাচ্চা রেখে অন্যজনের সঙ্গে থাকতো না তা মহিলা। সাংঘাতিক না সাংঘাতিক। হ্যাঁ, তা ও কি করেছে, পুরোহিতকে ঠাঁটিয়ে একটা চড় মেরে দিয়েছে হুম, মহিলাটা, আচ্ছা পুরোহিতকে মেরে দিয়েছে। আর পুরোহিত বলে আমি পুরোহিত লোকে আমার পায়ের কাছে বসে গল্প শুনে, হ্যাঁ, পা ধুয়ে জল খেয়ে, আর তুই আবার ঠাঁটিয়ে চড় মারলি, বেজাত কোথাকার। হুম, ঠিক আছে, ওই রাগে থেকে পুরোহিত কি করেছে, না শুট করেনি, গলা টিপে ধরেছে। ঠিক আছে, তা গলা টিপে ধরেছে। হ্যাঁ, তো এবারে হচ্ছে মানে মুডে ছিল, গলা টিপে ধরতে মারা গেছে। হুম, মারা গেছে, এবারে এমন জায়গায় ভাড়া থাকে, সে চারিদিকে বাড়ি ঘর, হ্যাঁ, আর ঘরের মধ্যে মারা গেছে। এবার কি করবে, কি করবে? তা ও কি করেছে, বিভিন্ন ধরনের পদ্ধতি ভেবেছে যে কি করে এটাকে ভ্যানিশ করা যায়। হুম, আর বের করবে কি করে একা? হ্যাঁ, ও কি এরকম যে 5 জন সাঙ্গপাঙ্গ নিয়ে ঘরে অন্যের সাহায্য নিয়ে একটা বের করবে? হুম, হ্যাঁ, অন্যের বাড়িতে ভাড়া থাকে, এটা নিজের বাড়ি নয়। হুম, তা কি করে বের করবে? হ্যাঁ, শেষে কি করেছে, ঘরের মধ্যে একটা বড় ড্রাম কিনে এনেছে। ড্রাম, বড় ড্রাম কিনে এনে সেই ড্রামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দুমড়ে মুচড়ে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে? ঢুকিয়ে দিয়ে এবারে চাপা দিয়ে রেখে দিয়েছে। এবারে 2 দিন পরে হালকা হালকা বাস মারছে। যতই চাপা দিক থাকে, যখন গন্ধ বেরোচ্ছে তখন ভাবছে যে কি করা যায়। হুম, মোবাইল ঘেঁটে 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 অনেক পদ্ধতি বের করেছে যে কি করে এরকম করা যায়, মানে এটাকে ভ্যানিশ করবে কি করে, কোন উপায়ে। মোবাইলে আবার গুগলে সার্চ করেছে পুরোহিত। হ্যাঁ, করে তারপরে কি করেছে বলতো, বাজার থেকে 5-6 বস্তা হচ্ছে সিমেন্টের বস্তা কিনে এনেছে। হ্যাঁ, এনে ড্রামের মধ্যে জল দিয়েছে, হ্যাঁ, আর তাতে সিমেন্ট ডালতে থাকছে। হ্যাঁ, এবারে সিমেন্ট দিয়ে ড্রামটাকে পুরো একদম মানে বড় ড্রাম আর কি, হ্যাঁ, পুরো ভরে দিয়েছে। হ্যাঁ, আর তার মধ্যে বডি পেস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এরকমই যখন হয়েছে, ভালো বুদ্ধি। ভালো বুদ্ধিটা শোনো, এরকম যখন হয়েছে, হ্যাঁ, এরকম করে বেশ অনেক দিন কেটে গেছে, বুঝতে পেরেছ? সে জায়গায় আর বাড়িওয়ালার সঙ্গে ওর ভালো সম্পর্ক ছিল, বাড়িওয়ালা প্রশ্ন করেনি, কিচ্ছু করেনি। হ্যাঁ, তা এই ঘটনার মানে বছরও কেটে গেছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, বছরও কেটে, কয়েক বছর কেটে গেছে, 3 বছর মতো কেটে গেছে। হ্যাঁ, কিন্তু হয় না যে ক্রাইম তুমি যে করলে, ক্রাইমের একদম পুরো শেষ, মানে সঠিক ক্রাইম বলে কিছু হয় না, পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, তার ঠিক ক্লু থাকবে। তো 3 বছর পরে কি হচ্ছে যে ওই ড্রামটা ফুটো হয়ে গেছে, ইঁদুরে ফুটো করেছে বা কিছু ফুটো হয়েছে, এবং সেখান থেকে জলীয় বের হচ্ছে। ঠিক আছে, গন্ধ বেরোচ্ছে। তো বাড়িওয়ালা বলে তুমি পুরোহিত লোক, হ্যাঁ, তোমার ঘর থেকে প্রসাদ ফুলের গন্ধ বেরোবে, তোমার বড় ঘর থেকে ইঁদুর ভাজা গন্ধ কেন বেরোচ্ছে? ঠিক আছে, তা বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, তারপরে দেখো ওই অবস্থা। হ্যাঁ, এবারে কি করবে? এবারে ওর তো আর কোনো উপায় নেই, কাউকে তো সঙ্গে নিতে হবে। ও তখন পাশের বাড়ির লোকেরাও বলছে, হ্যাঁ, বলছে এরা সব রিপোর্ট করছে যে এরকম ঘর থেকে গন্ধ বেরোচ্ছে, কী ব্যাপারে একটু দেখো। ও তখন কি করলো, ও বাড়িওয়ালাকে একদিন ডেকে তা বলে এসো বোতল নিয়ে বসি। হ্যাঁ, বোতল নিয়ে বসে আর বলেছে যে এই ব্যাপার আমি সব কনফেস করলাম। হ্যাঁ, এবারে তুমি দেখো কি করে আমি বাঁচবো, আমি তো মানুষটা খারাপ না, অবস্থা ফেরে একজনের সঙ্গে জড়িয়ে গেছি, আর আমি ওকে হিংসা থেকে তো মারিনি বা শোধ নেবার জন্য মারিনি, রাগের মাথায় গলা টিপে ধরেছে। ঠিক আছে, আর মেয়েরা হচ্ছে ঠুনকো জাত, মরে গেছে। ঠিক আছে, তা বাড়িওয়ালা বলছে আচ্ছা ঠিক আছে, আমার কাছে যখন সাহায্য চেয়েছো, তো দেখি আমি কি করতে পারি। তা সেটাই কী করছে, ওই বাড়িওয়ালা মিলে, হ্যাঁ, সেই ড্রামটাকে স্থানীয় নদীর ধারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওটাকে হাতুড়ি দিয়ে ভেঙে চূর্ণ করে আর নদীতে ফেলে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, বাস কাহিনী শেষ। হ্যাঁ, তো তারপরে তো ধরা পড়েনি, মিলিয়ে গেল। কিন্তু ওই যে মানুষটা ফোন করে বলেছিল যে ওর কাছে দেশি কাঠটা আছে, দেশি কাঠটা মানে ওই আর কি ছটা গুলি থাকে, ওই জিনিস, নাম বলছি না, বুঝতে পেরেছ? ওসব নাম মুখে নেওয়া উচিত না। হ্যাঁ, তা ওইটা, আর তারপরে পুলিশ টর্চার করতে পুলিশের কাছে এই গল্পটা বলেছে, মানে শেষ পর্যন্ত বডিটা আর কি পায়নি, বুঝতে পেরেছো? তা এই হচ্ছে কাহিনী, যে একটা মহিলা, এই জায়গায় একটা ঘটনা ঘটলো, ব্রাহ্মণটা সে যাই হোক, মানে পুরোহিতটা যাই হোক না কেন,
তো এরকম একটা ঘটনায় জড়িয়ে গেছে। আর যে মহিলা সে বাচ্চাকে রেখে হ্যাঁ আর পুরোহিতের সঙ্গে গিয়েছে, মানে কি প্রমাণ করতে যাচ্ছে? অ্যাকচুয়ালি কিছু কিছু মেয়েদের এই ধরনের কাহিনী কেন হয়? মানে হলিউডে যে ফিল্ম তৈরি হয় ওরা তো অভিনয় করে, কিন্তু হলিউডের যে আমেরিকান যে বিদেশি মুভিগুলো হয় ওগুলোর কাহিনী ইন্ডিয়াতে ঘটে। ব্যাপার কি বলো তো? হ্যাঁ, ডিরেক্টরকে জিজ্ঞেস করতে হবে, আমি কি করে বলবো? কেন আমেরিকায় যে কাহিনী বানায় ওরা ওরা যে কাহিনী বানায় তার ঘটনা হচ্ছে সব ইন্ডিয়ায় ঘটা। ওরা অভিনয় করে, তো ওরা তো একটা কাল্পনিক চরিত্রকে ধরো উপস্থাপিত করে ফিল্মের মাধ্যমে, কিন্তু হ্যাঁ ওরা যেটা অভিনয় করে হ্যাঁ ইন্ডিয়ায় সেটা বাস্তবে ঘটে। মানেটা কি? ইন্ডিয়া তাহলে উন্নত হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি জানো। না এই কাহিনীটা আমি কেন বললাম, ওই যে সুস্মিতা ম্যাডাম এর সঙ্গে মিল আছে না? তার মানে দুনিয়ায় আমাদের দেখা একটা ক্যারেক্টার, আর এটা হচ্ছে ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। আর এই যে ঘটনাটা ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে আমাদের বাড়িওয়ালির মেয়ে, হ্যাঁ যে এরকম ঘটনা আমাদের পাশের বাড়ি ঘটেছে। হ্যাঁ, তখন বাড়িওয়ালির পাশের বাড়ি তো, আচ্ছা, হ্যাঁ পাশের বাড়ি ঘটেছে যে এক মহিলা এরকম এরকম হয়েছিল। এবার আমরা দেখে এসেছি যে বিহারির সঙ্গে চলে গেছে, তো চলো তুমি বলেছিলে যে ভালো করেছে। হ্যাঁ, আমি বলছি ভালো হতে পারে না, দুনিয়ায় কখনো ভালো হতে পারে না। যখন সে নিজের বাচ্চাকে রেখে, তার বড়ের দোষ কি তার দোষ আমার দেখার দরকার নেই, যখন সে বাচ্চাকে রেখে নতুন সংসার করার স্বপ্ন দেখে, হ্যাঁ সেখানটায় শেষ মানে যেটা মানে শেষ কোনোদিন ভালো হতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে জগতের নিয়ম, আমি অন্তত বিশ্বাস করি। আমি কি বলেছিলাম? তুমি বলছিলে ওর নতুন জীবন আছে, ওর কত বয়স, ওর তো আমার মতো বয়স, ওর কি জীবনের সুখ শান্তি বলে কিছু নেই, চাহিদা আহ্লাদ বলে কিছু নেই। আমি বলেছি তুমি একদিন দেখবে হ্যাঁ এর ফলটা কি হয়। আজকে আমি বললাম তোমাকে ভুল প্রমাণ করার জন্য না, আমি সেদিন যে বলেছিলাম সেই ঘটনাটা দেখো, এগুলো একটা সংযোগ। আমরা তো ভুলে গেছি, ভুলে গেছি না? তুমি তো একদম ভুলে গেছো। তো সেই ঘটনা, হ্যাঁ একটা ফেসবুকে একটা ঘটনা চলছে, তার সঙ্গে মিল রেখে একটা ঘটনা বাস্তবে ঘটেছিল যেটা আমরা প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, আমরা তো চলে এসেছি 3 বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা চলে এসেছি। এবারে সে ফেসবুকে করছে যে এরকম একটা ঘটনা আমাদের পাশের বাড়ি ঘটেছে, তার ঘটনাই সেখানটায় উল্লেখ করছে যে সেখানে উল্লেখ করছে যে এবার একটু অ্যাডভান্স, সে তো মরেনি, এর সঙ্গে একটা নিয়ে এসছে, ঠিক আছে, সঙ্গে একটা পেটে করে একটা নিয়ে এসছে, ঠিক আছে। তো এর দ্বারা কি বোঝা যায় অ্যাকচুয়ালি মেয়েরা কি প্রমাণ করতে চায়? ভালো চাইলেও দোষ, ঠিক আছে, আর যেটা বাস্তব জিনিস বললেও দোষ। আমি কতবার বলেছি যে ওখানে তুমি বসবে না, ঠিক আছে, ওখানে তুমি বসবে না, তোমার বারণ করলাম, ঠপ করে পড়ে যাবে, একদম পুরো চিড়ে চাপটা হয়ে যাবে। আর বসে বসে তুমি ঘুমাও না, হ্যাঁ গল্প না, এগুলো ইন্টারনেট হয় কেন? আর যেটা ছড়ায় না, ছড়াবে না, এসব খবর ছড়াবে না। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে যত কুৎসা ঘটনা। এই সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা। তোমার চা খুব ভালো ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। কি টাইপের লোক তুমি? তুমি এক সময় তোমার সখী তার গল্প শুনবে বলে আমার চা করে দিলে, হ্যাঁ, মানে তার সঙ্গে খারাপ শুনতে চেয়েছিলে না ভালো শুনতে চেয়েছিলে? এই খারাপ ভালো কি? আমি তার খারাপ শুনতে চাই ভালো শুনতে চাই সেটা বড় প্রশ্ন? সে যা করেছে সেটাই বাস্তব। হ্যাঁ, আমি খারাপ শুনতে চাই আর ভালো শুনতে চাই, তাতে কি যায় আসে? সে ঘটিয়েছে ঘটনা, সেটাই সত্যি। আমি খারাপ শুনতে চাইলে সে খারাপ ঘটাবে, না আমি ভালো শুনতে চাইলে সে ভালো ঘটাবে? কথা বললে আরো বেড়ে যাবে। আমি যেটা বলতে চাই যে তুমি বুঝতে পারবে না, তখন ইন্টারেস্ট হয়েছিল তো কি ঘটনা শুনি, তার কি ঘটেছে, এরকম একটা ইন্টারেস্ট হয়েছিল, তো ওই জন্য তুমি তো চা করে দিলে। ইন্টারেস্ট হওয়ার কি? আমি একটা গল্প বললে আমি কি, তুমি যে কোনো গল্প বলো, আমি তো শুনতে চাই গল্প, সেটা শুধু ওর গল্প বলেই শুনতে ইন্টারেস্ট হয়েছে? আমি একটা কথা জিজ্ঞাসা করি, সাদা মনে জেগেছে, মেয়েরা নাকি মেয়েদের ক্ষতি খারাপ বা দুর্ঘটনার গল্প শুনলে বা কাহিনী শুনলে, যদি একটা মেয়ে কোনো বিপদে পড়েছে, মেয়েরা নাকি খুব মনে মনে প্রশান্তি পায়, সুখী হয়? আমি জানি না। ধরো দুটো মেয়ে, রিনা আর টিনা, খুব ভালো বান্ধবী, ঠিক আছে, দুজনকে খুব ভালোবাসে, ঠিক আছে।
এবার রিনার কি হলো, গরিবের বাড়িতে বিয়ে হলো, আর টিনার ধনীর বাড়িতে বিয়ে হলো, ঠিক আছে? তার মধ্যে সেই বন্ধুত্বটা থাকবে? হ্যাঁ, থাকবে? দেখতে হবে ওরকম বড় লোকের, আমি তো গরিব, বড় লোকের কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে। তুমি কোনো ধারণা দাও না, বুঝতে পেরেছো? একটা জিজ্ঞাসা করলে আমার ওরকম কোনো ধারণা নেই যে তোমাকে আমি দেবো। স্বীকার করবে না, সব সময় শুধু কি বলতো, বাঁকা 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 পথে চলবে। এই বিয়ে বৃষ্টি আসবে, তুমি ওই গেটটা বন্ধ করো। গেটটা বন্ধ করবো, জামা কাপড় তুলবো, কাজ আছে। জামা কাপড় তুলবে, যাও তুলে আনো, যাও যাও। সিঁড়িতে কোনদিন তুমি ঘুমাবে এসে, বুঝতে পেরেছো? যাও যাও যাও। সেটা ঘুম হুম। অল্প